আন্তর্জাতিক নারী দিবসের শুরুটা বেসিক্যালি হয় হচ্ছে এটা একটা শ্রমিক আন্দোলনের ভিতর দিয়ে। নারী শ্রমিকরা তাদের অধিকারের দাবিতে, তাদের ন্যায্য মজুরির দাবিতে পথে নেমে আসেন। সেইখান থেকে আসলে এই দিবসটার শুরু, কিন্তু এটা প্রথমেই কিন্তু স্বীকৃতি পায় নাই। হ্যাঁ, এই এই যখন তারা নেমে আসে রাস্তায়, তারও প্রায় 1 বছর পরে আমেরিকা থেকে এটার স্বীকৃতি আসে, কিন্তু অফিসিয়ালি এটা ওইভাবে পালন হয় নাই। যারা ক্লেটলিন নামে একজন আইনজীবী এবং সমাজতত্ত্ববিদ, উনি তখন চিন্তা করলেন যে বিষয়টাকে আন্তর্জাতিকভাবে কিভাবে একটা দিবসের রূপ দেওয়া যায়। সেইভাবেই উনি এটার জন্য চেষ্টা চালাতে লাগেন এবং কোপেনহেগেনে প্রায় একটা নারী সম্মেলন হয়। সেখানে প্রায় 100টি দেশের নারী উপস্থিত ছিলেন। সেই জায়গাতেই যখন এই প্রস্তাবটা তোলা হয় এবং এই প্রস্তাবটা অনুমোদিত হয়, তখন এটাকে নারী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তারপরেও কিন্তু ক্লারা জেটকিন কিন্তু কোনো ডেট ওখানে বলেননি যে এই দিনেই হতে হবে। এবং এর পিছনে আসলে এই নারী দিবস পালনের যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে যে নারীকে কিভাবে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা যায়, কিভাবে পুরুষের আধিপত্য থেকে মুক্ত করা যায়, সেই জায়গাটা থেকেই কিন্তু এই নারী দিবসের বিষয়টা চলে আসে। কারণ নারী বরাবরই দেখা গেছে যে নারী পুরুষের আধিপত্যের ভেতরেই আছে। নারীর নিজের মন, নিজের শরীর, তার উপরে তার নিজস্ব কোনো অধিকার নাই। তাকে সবসময় অন্য আরেকজনের বিষয় নিয়ে মত নিয়ে চলতে হয়। কিন্তু নারী যেন তার নিজের মত নিজের মতো প্রকাশ করতে পারে, নারী যেন অ্যাজ এ মানুষ হিসেবে তার অধিকারটা দাবি করতে পারে, সেই জায়গা থেকেই কিন্তু এই দিবসের মানে সূচনা। এবং এটা যে শুধুমাত্র একটি দিবস তা না, এটা কিন্তু রাজনৈতিকভাবেও নারীকে কিভাবে সামনে আনা যায় সেই জায়গাটাও এখানে এস্টাবলিশড করা হয়। তো তারপর থেকে তো এইটা 1975 সন থেকে ওইভাবেই স্বীকৃতি পায় এবং সেইভাবে পালিত। প্রথমবারের মতো আসলে নারী দিবস পালিত হয় জর্জিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক এবং সুইজারল্যান্ডে। হ্যাঁ, তারপরে এটা আস্তে 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 সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং নারী দিবস নানানভাবে পালিত হতে থাকে। এবং এই নারী দিবসটা পালনের মূল উদ্দেশ্যটা কিন্তু নারীর মুক্তি। কারণ নারী যেহেতু শৃঙ্খলিত এবং সারা বিশ্বেই, আমরা সেটা উন্নত বিশ্ব বলি আর উন্নয়নশীল দেশই বলি, যেখানেই আপনি দেখেন না কেন নারী দিবস কিন্তু সবসময় নারীরা কিন্তু শৃঙ্খলিত। তাদের যে সার্বিক মুক্তি, সার্বিক স্বাধীনতা, এই জায়গাটা কিন্তু কখনোই সেইভাবে আমরা দেখি না। এটা যেহেতু সমাজ এবং পুরুষতান্ত্রিকতা দিয়ে ঘেরা, সেই ক্ষেত্রে তাকে অবদমনের একটা বিষয় চলে আসে। সেই জায়গা থেকেই যারা বা আরও অন্যান্য যারা আছেন তারা চিন্তা করেছেন যে কিভাবে এই নারীকে এই অবস্থা থেকে মুক্তির পথে আনা যায়। সেই চিন্তা থেকেই ধীরে 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 এই নারী দিবসের সূচনা হয় এবং এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। মানে ডেট নির্দিষ্ট ছিল না। পরে 1917 সালে রাশিয়ার নারীরা যখন রুটি এবং রুজির ইয়েতে রাস্তায় নেমে আসেন এবং টানা 4 বছর তারা আন্দোলন করেন, তারপরে কিন্তু তাদের ভোটাধিকারটাকে নিশ্চিত করা হয়। তার আগে তাদের ভোটাধিকারও ছিল না। তার মানে নারী হিসেবে যে একটা নারী যে একজন নাগরিক এবং একজন নাগরিক হিসেবে তার ভোটের অধিকার আছে, সেই জায়গাটাও কিন্তু তখন ছিল না। এই নারী দিবসের ভেতর দিয়েই এটাকে ইয়ে করা হয়, এস্টাবলিশড করা হয় যে 8ই মার্চ একটা নারী দিবস এবং সেই দিনটা নারীদের জন্য নারীরা উদযাপন করবে। তবে আমি মনে করি শুধু নারী নাই, এই দিবসটা আসলে নারী পুরুষ সবারই উদযাপন করা উচিত। কারণ হচ্ছে নারীর মুক্তির সাথে কিন্তু পুরুষের মানসিকতাও জড়িত। পুরুষের মানসিকতা যদি না পাল্টায় তাহলে কিন্তু এটা একটু কঠিন হয়ে যাবে, হবে হয়তো কাজটা, কিন্তু কঠিন হয়ে যাবে।
সেই জন্যই এই নারী দিবসের যে তাৎপর্য, নারী দিবসের যে প্রতিপাদ্য এবং এই প্রতিপাদ্যগুলো কেন, সেই জায়গাগুলো কিন্তু পুরুষকেও বুঝতে হবে। নারীকে তো বুঝতে হবেই, পাশাপাশি পুরুষকেও বুঝতে হবে। হ্যাঁ, আর নারীর মুক্তির কথা যদি আমরা বলি, নারী মুক্তিটা কিন্তু শুধুমাত্র নারীর উপরেই নির্ভর করে না। এটা সমাজ, পুরুষ, চারিপাশ সব কিছুর উপরে কিন্তু এই নারী মুক্তি নির্ভর করে। এবং নারীর মুক্তি শব্দটার মধ্যে কিন্তু একটা জিনিস বোঝা যায় যে কোথাও পরাধীনতা আছে, সেই জন্যই মুক্তির বিষয়টা আসে। না হলে মুক্তি কেন আসবে, তাই না? আমি যখন পরাধীন থাকবো তখনই তো আমি মুক্তির কথা চিন্তা করব, তার আগে তো আমি মুক্তির কথা চিন্তা করব না। আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে আমাদের যারা নারীরা আছেন তাদের কিন্তু ইভেন দেন তার শরীর, তার মন, সেটার উপরেও তার কোনো ইয়ে নেই, অধিকার নেই। দেখা যায় যে কয়টা সন্তান নেবে সেটাও হয়তো ঠিক করে দিচ্ছে স্বামী, শাশুড়ি বা শ্বশুর, মানে কারণ শরীরটা তো তার, সে কয়টা সন্তান নেবে না নেবে, তার শরীর মন কীরকম থাকবে সেই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারই থাকা উচিত। কিন্তু আমরা দেখেছি যে না, এই জায়গাগুলো আসলে নেই। তো নারীর যদি আমরা সত্যিকার অর্থে মুক্তি চাই, নারীকে যদি আমরা সত্যিকার অর্থেই তার যে অধিকার আছে, প্রাপ্য অধিকার, সেটুকু তাকে পেতে হয়, তাহলে অবশ্যই তাকে মুক্তির পথটা দেখতে হবে। সেটা শুধুমাত্র যে তার শরীর মনের মুক্তি তাও না, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তার রাজনৈতিক সিদ্ধান্ত, তার অর্থনৈতিক সিদ্ধান্ত, তার শিক্ষার বিষয়গুলো সবই কিন্তু ওখানে আসতে হবে। কারণ এই সামগ্রিক এই বিষয়টা ছাড়া কোনোভাবেই নারী মুক্তি সম্ভব হবে না। মানে পার্শিয়ালি কখনো মুক্তি হয় না। মুক্তি যখনই আমরা শব্দটা উচ্চারণ করি তখনই আমাদেরকে ভাবতে হয় যে আমরা একটা বৃহত্তর একটা জায়গা তখন থাকে। একজন মানুষ হিসেবে যেই অধিকারগুলো একজন পুরুষ ভোগ করেন, একইভাবে একজন মানুষ হিসেবে এই সমস্ত অধিকারই একজন নারীও ভোগ করবেন। এটাই হচ্ছে হওয়া উচিত। এবং এটা নাই বলেই কিন্তু এত সংগ্রাম, এত কিছু করা হচ্ছে। আর নারী মুক্তির ব্যাপারটা আসলে এটা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে এটাকে আরও স্প্রেড করা দরকার। এটা মানে বাস্তব জীবনে এটাকে নিয়ে আসা দরকার। কারণ কিন্তু চলছে, এবং এটা তো আজকের লড়াই না, আমরা জানি সেই কবে আমি যারা একটা ট্রেনের নাম উল্লেখ করেছি বা তারও আগের বিষয়গুলো উল্লেখ করেছি, তার মানে কিন্তু বহু বছর ধরে এই বিষয়টা চলে এসছে। সুতরাং এই জায়গা থেকে মুক্তিটা কিন্তু খুব বেশি দরকার। এবং সেই জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে রাজনৈতিক সচেতনতা থেকে শুরু করে একদম শিক্ষা, নারীর নিজের উঠে দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানোর মনোভাব, সব কিছুই এখানে নির্ভর করবে। ধন্যবাদ।